আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে একটু নেহারি পাকাবো। আয়াতে বাবা বলতেছে যে 2-3টা হাড্ডি আছে, ওইটা দিয়ে একটু নেহারি পাকিয়ে দাও। তো সেই নেহারির জন্য আসলে আমি বসে গেলাম যে একটু পাকিয়ে দিয়ে আয়াতে বাবারে খাবেন কালকে সকালে। একদিন পাকলে তো এটা হয় না, পরদিন খেতে হয়। তো আমি নেহারি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এক এক করে আমি সবই মশলা দিয়ে দিয়ে বসিয়ে দিব একসাথে, যাতে একবারে আর কোনো কিছু না লাগে। তো দিয়ে দিলাম কাঁচামরিচটা যার যার ঝাল মতো খেতে পারেন, যে ঝাল বেশি খাবেন একটু ঝালটা বেশি দিতে পারেন, যে একটু কম খাবেন সে কম দিবেন। তো আমি এখানে আবার দিলাম জয়ফল জ্যোতি বাটা, গরম মশলা, এলাচি গুঁড়া, হালকা একটু গোলমরিচের গুঁড়া, তেজপাতা, লবণ অবশ্যই স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম খাবার তেল। অবশেষে আমি একটু পেঁয়াজও দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি দেখাতে পারি না, ভিডিওটা ছুটে গেছে, তাই পেঁয়াজও কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম। আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ, আমি আর ভিডিওটা দিলাম না, কারণ আমার চ্যানেলে হয়তো ওই নেহারের ভিডিওটা ছিল। তো আজকে কী রান্না করলাম বা কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু নেহারিটা হয়ে গেছে। তো আয়াতে বাবাকে আমি যে বাটিতে তুলে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা দিয়ে। আর আদাটা আমি আগে দিয়েছি, সেটা আমি দেখাতে পারলাম না। তো আয়াতে বাবা নাস্তা খাক, আমি এই পাশে আবার একটু কাজ আছে সেটাও সেরে ফেলি। কেমন হলো অবশ্যই নেহারিটা বলবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুরগিটা আমার দিকে তাকা রয়েছে, দেখছেন কীভাবে। আর এই যেটা রশি বাঁধছি না, এই রশি বাঁধছি এই কারণে বিড়াল এসে কিন্তু লাভ দেয়, খাঁচাটা এই খাঁচার ধরেই বিড়াল ঝুলে থাকে। এই জন্য এই খাঁচাটা এইভাবে বেঁধে রেখেছি। আর এই যে মুরগি, খাবার খাও, তোমার খাবার দিয়েছি না, এই যে খাবার খাও, খাও, খাবার দেওয়া আছে, খাও। বৃষ্টি আসবে মনে হইতেছে, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে। তো ছাদে আসলাম ঘোরার জন্য, সকাল সকাল বেলায় ঘুরে যাই। এই যে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে, আমার তো বাগান আছে সেই সাথে। আজকে ছোটোখাটো ভিডিওটা কেমন হলো? আয়াতে বাবাকে নাস্তা দিব। তো সকাল সকাল আসছে এদিকে ঘোরাঘুরি করার জন্য, ছাদে ঘুরে গেলাম। আর আকাশটাও অন্ধকার, সেটাও দেখে গেলাম, কারণ ছাদের মধ্যে কাপড় আসলো, সকালবেলায় কাপড়গুলো দিয়েছিলাম। তো আয়াতে বাবাকে নাস্তা দিয়ে, আয়াতে বাবা নাস্তা আনতে গেছে, রুটি আনতে গেছে, আর ঘরে নেহারি পাকিয়েছিলাম, সেটা রেসিপি তো দিব না, হালকা পাতলা করে দিব। তো সেই রেসিপি রান্না করেছিলাম, মানে নেহারি রান্না করেছিলাম। তো সেই রান্নাটাই এখন আয়াতে বাবা রুটি আনতে গেছে, তো রুটি দিয়ে আয়াতে বাবাকে দিব। আর এই পাশে আমি ছাদে ঘুরে গেলাম। তো আজকে ছোটোখাটো ভিডিও কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।